আরে আমি তো তীর থেকে অনেক দূরে চলে এসেছি রে। আরে এখন আমি এত বড় সমুদ্রের মধ্যে কোথায় যাব রে? চারদিকে তো কোনো তীরই দেখা যাচ্ছে না। তখন যদি মাছ ধরতে এসে নৌকায় ঘুমিয়ে না পড়তাম তাহলে এই বিপদে পড়তে হতো না রে। আজ যারা যারা মাছ ধরতে গিয়েছো সবাই ফিরে এসো, কারণ আজ খুব বড় ঝড় আসতে চলেছে। আমাদের হালকু তো মাছ ধরতে গিয়েছিল, তাড়াতাড়ি গিয়ে দেখো হালকু এসেছে কিনা। বাপ রে, এগুলো তো খুব বড় হাঙর। এখন কি করবো রে? তোমরা কেউ হালকুকে দেখেছো? হালকুর নৌকা আমাদের থেকে সামনে চলে গিয়েছিল, তারপরে হালকুর নৌকা কোথায় গিয়েছে তা আমরা জানি না। আরে হালকু তো ওদের সাথেও নেই। গ্রামের লোকেরা বলছে হয়তো নৌকাতেই ঘুমিয়ে পড়েছে। আরে হালকু কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাবা। চারদিকে কেউ নেই রে, খুব ক্ষুধাও লাগছে, আবার একটু ঘুমিয়েই নেই রে। আরে আজ মনে হয় ঝড় আসবে রে। আরে আরে নৌকাটা নিজে নিজেই দৌড়াচ্ছে রে। আরে বন্ধুরা, ভিডিওটাতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও রে, কারণ এখন আমার খুব শক্তির দরকার রে। ঝড় তো থামার নামই নিচ্ছে না রে, আমাকে আরো জোর লাগাতে হবে রে। আরে ওটা তো একটা দ্বীপ রে, তাড়াতাড়ি তীরে গিয়ে দেখতে হবে। খুব ক্ষুধা লাগছে রে, তাড়াতাড়ি কিছু ফল খুঁজে খেতে হবে। জানি না এই দ্বীপে কি পাওয়া যাবে। আরে এক বিপদ থেকে বের হয়েছি আর সামনে আবার আরেক বিপদ। এখানে কি কি যে দেখতে হচ্ছে রে। আজ আমি সাঁতার কেটে পুরো সমুদ্র পার করে দেব রে। যদি আজ আমি সাঁতরে পুরো সমুদ্র পার করতে পারি তাহলে 1000 জনকে কমেন্ট করতে হবে রে। আরে বাবা, আমি বাড়ি এসে গেছি রে। আরে হালকু বাবা, কোথায় ছিলি রে? তুই ঠিক আছিস তো?